নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘর 25-এ সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে আসলাম একটা সুন্দর রেসিপি নিয়ে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, আর তার মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো নুন। দিয়ে এইটা একটু ফুটে এলে এর থেকে অর্ধেকটা জল আমি তুলে নেব। এবার এখানে আমি অ্যাড করে দেব সুজিটা আমি একটু আধ ভাঙা করে নিয়েছিলাম। দিয়ে খুব ভালো করে এর সাথে নেড়ে নেব। এটা খুব ভালো করে নাড়াচাড়া করে আঠালো ভাব এসে গেলে এটা আমি তুলে নেব। আর আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা শুকিয়ে গেছে। এবার এটি একটি পাত্রে আমি তুলে নেব। এবার এইটা ঠান্ডা হয়ে গেলে হাতেতে তেল দিয়ে প্রথমে আমি এইটা খুব ভালো করে চটকে নেব, যাতে না এর মধ্যে কোনো দানা ভাব থাকে। এবার সামান্য একটু ময়দা দিয়ে এটা খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এর থেকে ছোট ছোট লেচি করে নেব আমি। এবার এর থেকে এখানে আমি টক দই নিয়ে নিচ্ছি, আর এটা কিন্তু 250 গ্রাম টক দই। এটা আমি জল ঝরিয়ে শুকনো করে নিয়েছি, তাই এতটুকু হয়ে গিয়েছে। এবার সামান্য একটু চিনি কড়াইতে দিয়ে একটু ক্যারামেল তৈরি করে, আর চিনির দানাটা একটু গোটা গোটা রেখেছি, দিয়ে এর সঙ্গে খুব ভালো করে আমি মিক্সড করে নিয়েছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করেছি। এটা হয়ে গিয়েছে মিক্স করা। এবার এটা সাইডে রেখে দিলাম। এবার যে ডোটা আমি মেখেছিলাম সেটা এখানে নিয়ে নেব, আর এর থেকে ছোট ছোট যে লেচিটা আমি করে নিয়েছিলাম এটা ঠিক এভাবে একটু খুরুই মতো করে নেব। খুব বেশি পাতলা করব না, একটু আমি মোটা রাখবো, যেহেতু দই দেব ওর মধ্যে। সামান্য একটু এতে আমি দই দিয়ে মুখটা ঠিক এভাবে বন্ধ করে দেব। আর এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। চলে যাব আমি নেক্সট স্টেপে। এখানে আমি কড়াইতে আগে থাকতে তেল অ্যাড করে দিয়েছিলাম, আর এখানে আমি সাদা তেল নিয়েছি, আর তেলটা গরম হয়ে গিয়েছে। এবার যে পিঠাগুলো আমি বানিয়েছি সেগুলো এখানে এক এক করে অ্যাড করে দেবো। তবে এইটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে, নইলে কিন্তু ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। এভাবে হালকা আঁচে খুব ভালো করে লাল লাল করে মুচমুচে করে আমি পিঠাগুলো ভেজে নেব। পিঠাগুলো আমি একবার উল্টিয়ে দেব। বাড়িতে কিছু না থাকলে যদি পিঠা খেতে ইচ্ছে হয়, সামান্য সুজি আর দই দিয়ে কিন্তু এভাবেও পিঠে বানিয়ে খেতে পারেন। এটা যখন ইচ্ছা তখন করে বানিয়ে খেতে পারেন। এগুলো আমার ফ্রাই করা হয়ে গিয়েছে। এবার এগুলো আমি তুলে নেব। একইভাবে আমি বাকি পিঠাগুলো ভেজে নেব। এভাবে আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গিয়েছে। এবার এই পিঠাগুলো একটি প্লেটে আমি সাজিয়ে নেব। আমার দইয়ের পুর দিয়ে ভাজা পুলি পিঠা রেডি। এখান থেকে আপনাদেরকে আমি একটা কেটে দেখিয়ে দেব ঠিক কতটা লোভনীয় হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু খুবই সুন্দর, মুখে দিলেই মিলিয়ে যাবে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।